ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বা গিজার কোনটা আমরা ব্যবহার করব। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান রনি, ইলেকট্রিক্যাল সাপোর্ট বিডি থেকে নতুন একটা টেকনিক্যাল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। গিজার বা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দুটোই ইলেকট্রিক যন্ত্র। এর দ্বারা আমরা পানি গরম করে থাকি। আমরা আগে গিজারের কিছু বিষয় জেনে নেব। গিজারে সাধারণত একটি ওয়াটার ট্যাঙ্ক, একটি থার্মোস্ট্যাট এবং একটি হিটিং এলিমেন্ট বা কয়েল থাকে। গিজারের ট্যাঙ্কের সাইজ এর উপর ভিত্তি করে লিটার এবং ওয়াট হয়ে থাকে। গিজার যদি 20, 15 বা 30 এরকম হয়ে থাকে, এর কয়েল সাইজও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমরা অনেকেই জানি গিজারে থার্মোস্ট্যাট দ্বারা পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে কোনো থার্মোস্ট্যাট থাকে না। এটা ব্যবহার করার পূর্বে পাওয়ার সাপ্লাই অন করে দিতে হয় এবং ব্যবহার করা শেষ হয়ে গেলে পাওয়ার সাপ্লাই অফ করে দিতে হয়। না হলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গিজারে সেটি হয় না। গিজারের পানি গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায় এবং ঠান্ডা হয়ে গেলে কয়েলটি আবার পুনরায় চালু হয়ে যায়। গিজারে সাধারণত 2000 ওয়াট থেকে 1500 ওয়াটের গিজার আমরা বেশি ব্যবহার করে থাকি। একটি গিজারের ওয়াট ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমাদের তার, মাল্টি সকেট এবং সার্কিট ব্রেকার নির্ণয় করা উচিত। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এটি পানি খুব দ্রুত গরম করে ফেলে। এর কারণেই এর নাম ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। কিছু কিছু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার পানি ধরে রাখার জন্য ট্যাঙ্ক থাকে, কিন্তু পরিমাণে খুবই কম এবং সাইজে অনেক ছোট। যেসব ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে পানি ধরে রাখার জন্য ওয়াটার ট্যাঙ্ক থাকে, সেসব ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে থার্মোস্ট্যাট বা স্বয়ংক্রিয় পদ্ধতি থাকে। আবার এর ভিতর কিছু কিছু ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে থার্মোস্ট্যাট কমানো বা বাড়ানোর কোনো উপায় থাকে না। এগুলো ফিক্সড অবস্থায় থাকে। কোম্পানি যেভাবে আপনাকে দিবে সেভাবেই আপনাকে ব্যবহার করতে হবে। আর যেসব ইনস্ট্যান্ট ওয়াটার হিটার পানির ট্যাপ, শাওয়ার এবং বেসিংয়ে ব্যবহার করা হয়ে থাকে, সেসব ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে কোনো প্রকার স্টোরেজ ট্যাঙ্ক থাকে না। স্টোরেজ ট্যাঙ্ক না থাকার কারণে থার্মোস্ট্যাট তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য স্বয়ংক্রিয়ভাবে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় না। এই কারণে ইনস্ট্যান্ট ওয়াটার হিটারগুলো একটু বিপজ্জনক হয়ে থাকে। তবে সাবধানতার সহিত এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারগুলো ব্যবহার করলে এগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। গিজারে প্রাথমিক অবস্থায় খরচ বেশি, কিন্তু কারেন্ট খুবই কম খায় এর ওয়াটের কারণে। আর ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে প্রাথমিক অবস্থায় খরচ কম হলেও এটাতে প্রচুর পরিমাণ কারেন্ট বা বিদ্যুৎ বিল আসতে পারে। গিজারের ওয়াট যদি 2000 হয়ে থাকে, এটাতে কিন্তু পানি ধরে রাখার জন্য একটি স্টোরেজ ট্যাঙ্ক আছে। কিন্তু ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে পানি আসার সাথে সাথে গরম হয়ে যাচ্ছে, যে কারণে এটার কয়েল সাইজ অনেক বড় হয়ে থাকে এবং কয়েলের ওয়াট বেশি হয়ে থাকে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ইনস্ট্যান্ট ওয়াটার হিটার ব্যবহার করলে লাভ বেশি, গিজার ব্যবহার করলে লাভ বেশি? গিজারে প্রাথমিক অবস্থায় খরচ বেশি হলেও বিদ্যুৎ বিল কম আসে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে প্রাথমিক অবস্থায় খরচ কম লাগলেও বিদ্যুৎ বিল বেশি আসে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।